তো জঙ্গল পার করে মোটামুটি আমরা অনেকটাই চলে এলাম। আর একটু পরেই কাজলডোবা যে তিস্তা ব্যারেজ আছে, ওই ব্যারেজে আমরা যাব। বাঁদিকে তিস্তা ক্যানেল, আর ক্যানেলের ওই পাটটাতে জঙ্গল। ওয়েলকাম টু কাজলডোবা, ভোরের আলো। দূরে ওই দেখা যাচ্ছে পাহাড়, আর এদিকে সূর্যোদয় হবে। একটু পরে এদিক দিয়ে সূর্য উদয় হবে। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। তো বন্ধুরা, এখান থেকে পাহাড় তো দেখা যাচ্ছে, তার সাথে সাথে ওই কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে দেখা যাচ্ছে, খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই যে ভোরের আলো, কাজলডোবার বৃষ্টি। তো ব্রিজের উপর দিয়েই যাবো। দেখুন, বৃষ্টি পার করে আমি দাঁড়িয়ে পড়লাম একটি জায়গায়, আর এদিক দিয়ে সূর্যোদয় হবে একটু পরেই। আর এই দূরে দেখা যাচ্ছে পাহাড়, কত সুন্দর পাহাড়ের টোটাল রেঞ্জটা এখান থেকে বোঝা যাচ্ছে। আর এই যে দূরে দূরে ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখুন, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। তো আবার বেরিয়ে পড়লাম। ভোরের আলো। এই যে বাদিকটা যাবে হলো সরস্বতীপুর। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা চলে যাবে সরস্বতীপুর জঙ্গলের মধ্যে দিয়ে। আর এই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এই তিস্তা নদী এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এটি হলো হাওয়া মহল। আর ওই দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজ, সামনেই তিস্তা নদী। আর যে নৌকা বিহার হয়, নৌকা বিহার এই জায়গা দিয়ে হয়, এখান থেকে নৌকা বিহার। আর এই যে দেখতে পাচ্ছেন তিস্তা নদী। তিস্তা নদী, এই তিস্তা ক্যানেলের আরও একটি গেট, এই গেটটি আমি পার করব। এই দেখুন তিস্তা ব্যারেজ যেটা। আর ওই যে ওই বৃষ্টি যে আছে, ওই বৃষ্টি একটু আগে আমি পার হলাম। কত সুন্দর।
একটু পরেই সানরাইজ হবে। তো একটি জায়গায় আমি দাঁড়িয়ে পড়লাম। তিস্তা নদী, এই তিস্তা নদী দেখতে যতটাই সুন্দর, ঠিক মানে বর্ষাকালে মাঝে মাঝে এই তিস্তা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। দেখুন চারিদিকে